अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। तुर्की जो है वो बांग्लादेश को बहुत ही ज्यादा इम्पोर्टेंट और पावरफुल किस्म की इक्विपमेंट मिलिट्री के रिलेटेड सोर्स करता है, देता है बांग्लादेश की नेवी को। तुर्की बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज्यादा इम्पोर्टेंट वेपन प्रोवाइड करता है। आज की वीडियो इसी के रिलेटेड है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাংলাদেশের ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড ওয়েপন্স মার্কেটে তুরস্ক অন্যতম প্রধান সাপ্লায়ার হবার জন্য চেষ্টা করছে। বাংলাদেশ আর্ম ফোর্সেসের কাছে তাদের উৎপাদিত বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং অস্ত্র আরও বেশি পরিমাণে বিক্রি করতে আগ্রহী তারা। তুরস্কের ইনভেস্টমেন্ট বোর্ড এবং ক্যাপিটাল এক্সিবিশনের চেয়ারম্যান হাকান কুর্ট বলেন, তারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ডিফেন্স ইকুইপমেন্টের অন্যতম প্রধান সাপ্লায়ার হবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন তুর্কি ডিফেন্স কোম্পানিগুলো গত 10 বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। তারা বিশ্বমানের বিভিন্ন রকম সমরাস্ত্র যেমন অ্যাসল্ট রাইফেল, এরিয়াল বম্ব, সাজোয়া যুদ্ধযান, হাউইজার কামান, ট্যাঙ্ক, রকেট সিস্টেম, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ক্রুইজ মিসাইল, কম্ব্যাট অ্যান্ড সার্ভেলেন্স ড্রোন, বিভিন্ন রকম যুদ্ধজাহাজ, সাবমেরিন ইত্যাদি জটিল সমরাস্ত্র দেশেই উৎপাদন করছে। এর বাইরে আরও কয়েকশো রকমের ছোট বড় বিভিন্ন ধরনের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তুরস্ক উৎপাদন করে, যা ন্যাটো স্ট্যান্ডার্ডের এবং গুণগত মানের দিক থেকে বিশ্বসেরা। তারা এসব অস্ত্রের বাজার হিসেবে বাংলাদেশকে শীর্ষে রাখছে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির উন্নতির ফলে বাংলাদেশের বিশাল কিছু সুবিধা হয়েছে। সাধারণত অত্যাধুনিক এবং কৌশলগতভাবে গেম চেঞ্জিং অনেক ওয়েপন সিস্টেমস আছে, যা নন মুসলিম বা পশ্চিমা কোনো দেশ বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইবে না, আর বিক্রি করলেও তার সাথে কূটনৈতিক কিছু শর্ত যোগ করে দিবে। আর এ ধরনের কূটনৈতিক শর্ত অনেক সময় স্বাধীন ফরেন পলিসি নির্ধারণে বাধা হয়ে দাঁড়ায়। তুরস্ক থেকে সেসব অস্ত্র ক্রয় করলে বাংলাদেশকে হয়তো সেরকম কঠিন ডিপ্লোম্যাটিক কন্ডিশনে আবদ্ধ হতে হবে না, তাই এটি একটি বিশাল সুযোগ। তাছাড়া বাংলাদেশ আর্ম ফোর্সেসের প্রয়োজন এমন অনেক অস্ত্র আছে যা তুরস্কের সাথে আমরা যৌথভাবে উন্নয়ন ও উৎপাদন করতে পারব। এতে করে যেমন আমাদের দেশীয় সামরিক শিল্পের বিকাশ ঘটবে, তেমনি মূল্যবান বৈদেশিক মুদ্রাও বাঁচবে। পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্রের জন্য বিদেশ নির্ভরতা অনেকাংশে কমে আসবে। এখানে একটি বিষয় না বললেই নয়, সেটি হলো দুনিয়ার সব দেশই তাদের জাতিগত এবং ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেয়। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এটি সব সময়ই গুরুত্ব পায়। বিশেষ করে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে জাতিগত এবং ধর্মীয় সমঝোতা অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। যেমন ধরুন, ইউরোপিয়ান কিংবা আমেরিকান সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, সিঙ্গাপুর কিংবা দক্ষিণ কোরিয়ার কাছে তাদের উদ্ভাবিত প্রায় সব রকমের সমরাস্ত্র বিনা দ্বিধায় বিক্রি করে। এমনকি অনেক ক্রিটিক্যাল সামরিক প্রযুক্তি শেয়ার করতেও ইতস্তত করে না। কিন্তু যে কোনো মুসলিম দেশের সাথে তারা এ ধরনের ওপেন সমরাস্ত্র ক্রয় বিক্রয় কিংবা ডিফেন্স টেকনোলজিস শেয়ার করবে না বা করে না। যৌথভাবে উন্নয়ন করতে গেলেও অনেক শর্ত জুড়ে দেয়। কিন্তু তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা সামরিক প্রযুক্তিতে উন্নত কোনো মুসলিম দেশের সাথে বাংলাদেশের এরকম ডিফেন্স ইকুইপমেন্ট ডেভেলপমেন্টে তেমন সিরিয়াস কোনো সমস্যা হবে না। যদি আর্থিক যোগান ঠিক থাকে, তবে স্মুথলি অনেক সমরাস্ত্র প্রকল্প অনায়াসে চালানো যাবে। আর তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য সেই সুযোগটাই এনে দিয়েছে। Thanks for watching this video. Stay alert, stay safe. Love Bangladesh, long life Bangladesh. वंडरफुल व्यूअर, बहुत ही ज्यादा शानदार किस्म के तुर्की के इक्विपमेंट हैं बांग्लादेश की आर्मी के लिए। बांग्लादेश की आर्मी तुर्की के वेपन से बेनिफिट उठाती है और जदीद और पावरफुल किस्म के जो मॉडर्न किस्म के लेटेस्ट फाइटर जेट है तुर्की के, कान जैसे फाइटर जेट, वो भी इंशाल्लाह बांग्लादेश को मिलेंगे अगर बांग्लादेश और तुर्की जो है इसी तरह इनका आपस में रिश्ता जारी रहा तो आपस में बहुत ही ज्यादा अच्छा रिलेशन है इन दोनों कंट्री के दरमियान। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।